বন্ধুরা আসসালামু আলাইকুম। স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন আমি আজকে এই শাকটা কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকবেন। আর এই শাকগুলো কি আপনারা এর আগে রান্না করেছেন বা কেউ কি জানেন এই শাকটার নাম কি? প্লিজ আমার চ্যানেলে এসে জানিয়ে যাবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন, সঙ্গে থেকে যাবেন। আর এই বোনটির ভালোবাসা দেবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ থাকলো। আর আমি এই শাকটা কিভাবে রান্না করি সেটা আপনারা দেখতে থাকুন। আর এই শাকটার নাম আমি লাস্টে বলে দেব আপনাদেরকে, কেমন মানে কি শাকটার নাম কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখুন এই শাকটা কিন্তু কিভাবে কুটে নিলাম, আপনারা তো দেখলেন এইভাবে কুটে নিতে হয়। আর এই শাকটা যারা সরিষা ক্ষেত চাষ করেন বা অন্য অন্য ক্ষেতের ভিতরে এই শাকটা হয়, এই শাকটার কিন্তু স্বাদ অতুলনীয়। এই শাকটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও তেমন সুন্দর। এই শাকটা দেখলেই যেন মন ভরে যায়, দেখেছেন? আর শাকগুলো ছিল একদম কচি কচি, খুবই সুন্দর ছিল, ছোট ছোট শাক। এই ছোট ছোট শাক, কচি শাকটা বেশি কিন্তু ভালো লাগে, এই ফুল হয়ে গেলে ভালো লাগে না। দেখেন এই শাকটার কিন্তু একদম ফুল এখনও হয়নি, এখনও ফুল আসেনি, একদম ছোট ছোট ছিল। মানে আমি কুচিয়ে নেব না, এইভাবে রান্না করব। আর কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আমি ছোট করে একটা আলু দিয়ে দেব, খুব সামান্য পরিমাণে, আপনারা চাইলে আলু না দিতেও পারেন। আমি আলুটা দেখেন কীরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার শাকটা আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে, দেখুন বন্ধুরা আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নেব, যেহেতু তেল দিলে শাকটা আলাদা রকম একটা গন্ধ চলে যায়, শাকের যে গন্ধটা আছে সেটা চলে যায়। খুব সামান্য পরিমাণে, আমি এটা তো তেলের ওপরে দেবো, ওই জন্য সামান্য একটু তেল দিলাম। এবার আমি শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু এতে অনেক নোংরা থাকে, বালি থাকে। এবার আমি শাকটা দিয়ে দেবো, দিয়ে আমি অল্প পরিমাণে পানি দেব। এতে এতে আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এই হলুদ দিয়েছি অল্প পরিমাণে, আর লবণ দিয়েছি, আর এই চেরা কাঁচা লঙ্কা। আপনারা তো শাক তো সবাই খেয়েছেন, কিন্তু আমার মতন করে একবার হলেও আপনারা খেয়ে দেখবেন। এই শাকটা আমি অল্প পরিমাণে পানি দেব, যেহেতু পানি না দিলেও শাকটা গলে যাবে, কিন্তু সামান্য একটু পানি দেব। পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো যত সময় না পর্যন্ত শাকটা সিদ্ধ হয়। সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অল্প পরিমাণে আমি পানি দিয়েছি। আপনারা চাইলে একটু, এই শাকটা তেতকুটি থাকে, একটু পানি ফেলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। তা আমি যদি এই পানিটা দিলাম, যদি পানি থেকে যায় একটু ফেলে দেব, না তো আমি শাকটা ওইভাবেই রান্না করব। আমি যত সময় না শাকটা গলবে তত সময় আমি ঢাকা দিয়ে এখন রান্না করতে থাকব। আমি এবারে ঢাকা দিয়ে দিলাম শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত। বন্ধুরা আমি শাকটা এবারে তেলের ওপরে দিয়ে দেবো। আমি শাকটা তেলের ওপরে দেওয়ার জন্য খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি, বেশি তেল দেব না। আর একটু রসুন থেতো করে দিয়েছি। আপনারা চাইলে একটা শুকনো লঙ্কা দিতে পারেন, তা আমি আজকে দেব না, যেহেতু কাঁচা লঙ্কা আমার দেওয়া আছে শাকে, ওই জন্য। দেখেন এরকম পরিমাণে রসুনটা লাল হয়ে যাবে। আর এবার আমি শাকটা দিয়ে দেবো। খুব সহজ পদ্ধতিতে রান্না, এইভাবে সহজভাবে আপনারা রান্না করতে পারেন। এবার আমি যত সময় শাকের পানিটা আছে, ওই পানিটা আমি একটু মেরে নেবে হয়ে গেলেই শাক রান্না রেডি। আমি একটু শাকটার পানি ফেলে দিয়েছি, অল্প পানি, শাক গলার আগে অল্প পানি একটু বেশি ছিল, শাকটা যেহেতু পুরো গলে গিয়েছে, ওই জন্য আমি পানিটা চুপড়িতে ছেঁকে নিয়েছি। দেখেন আমার শাকটা রেডি। আল্লাহ হাফেজ।